আমরা যখন সরকারকে কর দিচ্ছি তখন কিন্তু আমরা নিশ্চিত করছি যে সরকার ঠিকমতো চলতে পারছে এবং সরকার এই যে ওয়েলফেয়ার ফ্যাসিলিটিগুলোকে নিশ্চিত করতে পারছে। একটা অর্থনীতিতে দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে হাউসহোল্ড আর আরেকটা হলো যে ফার্মস। তার মানে একটা হচ্ছে যে যারা জিনিস বা প্রোডাক্ট তৈরি করবে, আরেকজন হচ্ছে যারা সেটার ইনপুটটা দেবে। সো আমরা হলো ইনপুট সাপ্লাই করি, আমরা লেবার দিচ্ছি, আমরা স্কিল দিচ্ছি, আমরা র ম্যাটেরিয়াল দিচ্ছি, আমরা ল্যান্ড দিচ্ছি। ফার্ম সেগুলো নিয়ে একটা কিছু তৈরি করে সেটা আবার সেল করছে। তার মানে কি আমরা যখন কিছু দিচ্ছি ফার্মের কাছে, আমরা সেল করছি, আমরা সেখান থেকে টাকা পাচ্ছি। আবার ফার্ম যখন সেটা সেল করছে, আমরা আবার সেই টাকাটা দিয়ে কিনছি। এইটাই হলো যে আমি যদি 100 টাকা পাই, সেই 100 টাকা দিয়ে আমি আবার কিছু কিনবো। এখন এই পুরো সিস্টেমের মধ্যে দুটো লিকেজ আছে অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে। একটা হচ্ছে সেভিংসটা হলো যে আমি আজকে আর্ন করছি, ভবিষ্যতে আমি নাও করতে পারি। সো আমার জন্য ভবিষ্যতের জন্য আমাকে কিছু রাখতে হবে। হ্যাঁ, আর দ্বিতীয় লিকেজটা হচ্ছে কর। হ্যাঁ, এখন প্রথম লিকেজটা হলো সবার জন্য দরকার, কারণ আমরা একটা সময় সারা জীবন আমরা কাজ করতে পারি না, একটা সময় বয়স হয়ে যাবে, তখন আমাদের কাজের ক্ষমতা থাকবে না। সো ওই জন্য কিছু সেভিংস আমাদের করতে হয়। ধরুন আমি 100 টাকা পাচ্ছি, 5 টাকা করে সেভ করে রাখছি, আর আরও 5 টাকা হয়তো দিচ্ছি সরকারকে। কেন দিচ্ছি? কারণ সরকার এই টাকাটা দিয়ে দেশের অনেক কিছু আছে যেটা তাদেরকে মেনটেন করতে হয়, একটা সিস্টেম ডেভেলপ করতে হয় যাতে পুরো দেশটা ভালোভাবে চলে। সেটার জন্য বিভিন্ন অবকাঠামো, বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, এগুলোতে এই সিস্টেমগুলো ডেভেলপ করতে হলে সরকারের একটা অবকাঠামো আছে, সেটা চালাতে হবে। তার মানে কি আমরা কর দিব, একটা কারণ হচ্ছে সরকারের যে বেসিক এক্সপেন্ডিচার, অপারেশনাল এক্সপেন্ডিচার যেটা বলে, তাদের যে কাজ করতে যে দৈনন্দিন কাজের যে খরচটা। এরপরে আসে হচ্ছে সবাই তো কর্মক্ষম না, অনেকেই আছে তারা হয়তো সেভাবে কাজ করতে পারে না, বা তাদের অনেক রকম সাপোর্ট লাগে, যেটা সে ওয়েলফেয়ার। বা অনেকের হয়তো চিকিৎসা করার সামর্থ্য নেই, সরকারের হাসপাতাল থাকে, সেখানে যে তারা বিনামূল্যে চিকিৎসা নিচ্ছে, এই সাপোর্টটা ট্যাক্স পেয়ার থেকে আসবে। তার মানে কি এই একটা হলো অপারেশনাল এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে ওয়েলফেয়ার এক্সপেন্ডিচার। সো একটা সরকারের মানে কর কাঠামোর মূল উদ্দেশ্য কিন্তু এই দুটো। তো তার মানে কি আমরা যখন সরকারকে কর দিচ্ছি তখন কিন্তু আমরা নিশ্চিত করছি যে সরকার ঠিকমতো চলতে পারছে এবং সরকার এই যে ওয়েলফেয়ার ফ্যাসিলিটিগুলোকে নিশ্চিত করতে পারছে।